যে আমরা বাংলাদেশে যে সমস্ত পোশাক ধারণ করছি আর মুসলিম হিসেবে মুসলিম সভ্যতার যে পোশাক, এই পোশাকের মধ্যে অনেক ডিফারেন্স দেখা যায়। আমি উদাহরণস্বরূপ একটা কথাই বলেছিলাম, যদি কোনো মানুষ কোট স্যুট টাই পরে, তখন এটা আপনি কোন জাতির পোশাকের সাথে আপনি তুলনা করবেন? কোন জাতির পোশাকের সাথে তুলনা করবেন? এটা কোন ধর্মের মানুষের পোশাক? আপনি যদি বলেন যে এটা কোনো ধর্মীয় পোশাকের নিমিত্তে আমি পরি না, তাহলে আপনি কিসের নিমিত্তে পরেন সেটাও আপনাকে ব্যাখ্যা দেওয়া দরকার। যেমন বর্তমানে বিভিন্ন জায়গায় ছেলেদের গায়ে দেখি এই বিভিন্ন ফুটবল খেলোয়াড়দের বিভিন্ন ড্রেস কোড দেখা যায়। কোনটা কোন দলের সেটা আমি চিনি না, জানি না, বা আমার এটার সাথে আমি পরিচিত নয়। তবে আমি এটা অনুভব করি, বুঝি যে বিভিন্ন খেলোয়াড়দের নাম আছে এবং তাদের যে ড্রেস কোড সে অনুপাতে তারা এটা পরিধান করে। এতে বোঝা যায় যে সংশ্লিষ্ট ব্যক্তি ওই দলের বা ওই খেলোয়াড়ের ভক্ত বা অনুসারী। এক্ষেত্রে কি কেউ দ্বিমত পোষণ করবেন? হ্যাঁ, মানে যারা যে দল বা যে ব্যক্তির পোশাক পরিধান করে, এক্ষেত্রে এই কথাটা কি বুঝাতে কোনো হাতুড়ি কুড়াল লাগবে যে এটা ওই দলের বা ওই ব্যক্তির অনুসারী ব্যক্তি? এটা কি বুঝতে কারো কষ্ট হয়? কষ্ট হয় না। এক্ষেত্রে ছোট্ট একটা হাদিস আমি আপনাদেরকে জানাতে চাই। আপনারা তো আপনাদের সন্তানদেরকে পোশাক কিনে দেন, জান না? কি তো চুপ করে আছেন কেন? আপনাদের স্ত্রী সন্তানদেরকে আপনার পোশাক কিনে দেন না? আপনি আপনার স্ত্রী সন্তান পিতামাতা বা আত্মীয় স্বজনের জন্য যা কিনছেন, এটা কোন তরিকায় কিনছেন, এটা কার অনুসারী হয়ে কিনছেন, এটাও তো দেখার বিষয় আছে। কি বলেন, দেখার বিষয় আছে? হ্যাঁ, আজকে রাস্তার মোড়ে দাঁড়িয়ে যদি আপনি কোনো নারীর সাথে কথা বলেন, আপনার স্ত্রী এটার খবরদারি করে, তুমি কোন বেটির সাথে কথা বলছো? কি খবরদারি করে না? কথা বলেন। তাহলে আপনি একটা ড্রেস কিনছেন আপনার স্ত্রীর জন্য, আপনার বাবার জন্য একটা ড্রেস কিনেছেন, সন্তানের জন্য ড্রেস কিনেছেন, আপনি এটা কার অনুসরণে কিনেছেন, এটা কি আপনাকে জিজ্ঞেস করার অধিকার আমরা রাখি না? কি আপনি সব স্বাধীন? স্বাধীন মানে কি আপনি পোশাক ছাড়া চলবেন যে এটা আমার ব্যাপার, আমি কি পরব? না, আপনার যা ইচ্ছা আপনি তা পড়তে পারেন না যদি আপনি মুসলিম হন। আপনি যা ইচ্ছা তা আপনি পরিধান করতে পারেন না যদি আপনি আল্লাহ রাসূলের অনুসারী হন। আপনি যা ইচ্ছা তা আপনি পরিধান করতে পারেন না যদি আপনি আখিরাতে জান্নাত আশা করেন। আপনি যা ইচ্ছা তা আপনার স্ত্রী সন্তানকে পরিধান করতে দিতে পারেন না যদি আপনি আখিরাতে জান্নাতের আশা করেন। প্রিয় ভাইয়েরা, এই জন্য এই কথা বোঝা দরকার। আল্লাহ রাসূল বলেছেন যে ছোট্ট একটা হাদিস, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। মান তাসাব্বাহা বিকওমিন, যদি কোনো সম্প্রদায়ের সাথে কেউ মিলে যায়, ফাহুয়া মিনহুম, তখন তাকে তাদের অন্তর্ভুক্ত হিসাবে গণ্য করা হয়। এই ছোট্ট কথাটা কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, যদি কোনো ব্যক্তিকে কোনো সম্প্রদায়ের সাথে, কোনো ব্যক্তি কোনো সম্প্রদায়ের আচার আচরণ, আখলাক, স্বভাব, তার কার্যক্রম যদি কোনো সম্প্রদায়ের সাথে, কোনো ব্যক্তির কোনো সম্প্রদায়ের সাথে তার কাজকর্ম মিলে যায়, আল্লাহ রাসূল বলেন ফাহুয়া মিনহুম, এই ব্যক্তি ওই দলেরই, ওই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। কথা কি ক্লিয়ার? সুতরাং আপনার আচার আচরণ, আপনার পোশাক যদি অন্য কোনো ধর্মের সাথে মিলে যায়, অন্য কোনো জাতির সাথে মিলে যায়, আপনি তাদের অন্তর্ভুক্ত হিসাবেই হাশরের ময়দানে দাঁড়াবেন। এ কথা কি বুঝতে কারো কষ্ট হয়? ঠিক তদ্রূপ আমাদের দেশে কিছু অতি উদার মানুষ, আর ছোট মানুষ, এটা কোনো ব্যাপার না, আগে হাফ প্যান্ট পরায় কিনা? ছোট মানুষ, তাকে যখন আপনি হাফ প্যান্ট পরাবেন, এখন ছোট কেন, আজকে আসার সময় রাস্তায় দেখেছি, আগে তো 3/4 পড়তো, হাঁটুর নিচ পর্যন্ত যেত, এখন দেখলাম যে হাঁটুর উপরে। এই আজকে দেখলাম। এমন না যে সে বাসা বাড়িতে ঘুরতেছে, এমন না, কোথাও যাচ্ছে, তার প্রিপারেশনটা এরকমই দেখলাম। আমি পার্সোনালি তাকে যতটুকু চিনি, সে একজন মুসলিম পরিবারের সন্তান।
আপনি বলেন প্রাপ্তবয়স্ক, অপ্রাপ্তবয়স্কের কথা বাদে দিলাম, প্রাপ্তবয়স্ক একটা লোক, সে নারী হোক বা পুরুষ হোক, হাঁটুর উপরে কাপড় পরিধান করে করা কি তার জন্য বৈধ? হ্যাঁ, বৈধ। অনেক সময় আমাদের দেশে বিভিন্ন খেতে খামারে কাজ করতে গিয়ে আমাদের অনেক ভাইয়েরা লুঙ্গিরে মুসরাইয়া ফিসিবিয়া কি করে, এটার আপনারা কি বলেন? কেউ বলে কাঁসা দেয়, কেউ বলে ঘুষ দেয়, আপনারা কি বলেন? এই বলেন না, কথা বলেন কি? জীবনেও দেখেন নাই? দেখছেন এরকম মানুষ? মানে লুঙ্গিটারে উপরে দিয়ে মোড়াইয়া পিছন দিয়ে নিয়ে খোঁচে কোমরের মধ্যে, এটাকে কি বলেন? ঘুষ দেয়। হ্যাঁ, ঘুষ দেওয়া কি জায়েজ? হ্যাঁ, আপনি ঘুষ দেন আর কাঁচা দেন কোনো সমস্যা নেই, কিন্তু কাপড়টা হাঁটুর নিচেই থাকতে হবে, কাপড়টা হাঁটুর নিচেই থাকতে হবে। আপনি ফুল প্যান্ট পরেছেন কিন্তু আপনার পোশাকের মধ্যে পুরুতে বা রানের কাছাকাছি, ফাঁসার কাছাকাছি একটু একটু ফুটা করে দিলেন, কি এরকম প্যান্ট আছে না? কথা বলে না। অর্থাৎ আপনার হাঁটুর উপরের কোনো অংশ যদি দেখা যায় তাহলে আপনার সতর দেখা যায়, তার মানে আপনি ল্যাংটা থাকবে যে অবস্থা, আর হাঁটুর উপরের কোনো অংশ দেখা গেলে এটা ফাঁসার হোক আর কাঁসার হোক, আপনি উলঙ্গ থাকবে যে হুকুম, আপনার একই হুকুম। এজন্য আপনি তো অনেক শখ আহ্লাদ করে আপনার সন্তানকে, স্ত্রীকে পোশাক কিনে দিচ্ছেন, আপনার এই পোশাক যেন আপনার জাহান্নামে যাওয়ার কারণ না হয়। এজন্য অতি উদারতার চলে। অনেকে বলে এটা কোনো ব্যাপার না, যেখানে সেখানে খালি ধর্ম টেনে আনো কেন? আরে ভাই, আমি আপনার জন্য ধর্ম টানি না। আপনি যদি বলেন আপনি ধর্মীয় লোক, তাহলে আপনার জন্য ধর্ম আছে। এটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আর মুসলমান যে কোনো কিছুই হতে পারে। আপনার আইডেন্টি নিয়ে আপনি অফিসে যান, আপনি আপনার আইডেন্টি নিয়েই আপনি মসজিদে আসেন, আপনি আপনার আইডেন্টি নিয়ে আপনি হাটে যান, বাজারে যান, কি যান না? আপনি আপনার আইডেন্টি নিয়েই আপনি ভোট দিতে যান, আপনার আইডি কার্ডে লেখা আছে আপনি মুসলিম, লেখা আছে না নাই? সুতরাং আপনার আইডেন্টি নিয়েই আপনাকে মসজিদে আসতে হয়, আপনার আইডেন্টি নিয়ে আপনাকে মেয়ে বিয়ে দিতে হয়, আপনার আইডেন্টির মধ্য দিয়েই আপনাকে বিয়ে করতে হয়। সুতরাং আপনার মধ্যে কেন আইডেন্টি থাকবে না, ধর্মীয় আইডেন্টি থাকবে না কেন? আপনার মুখে এটা মানায় না যে আপনি যেখানে সেখানে কেন ধর্ম টেনে আনেন। যে ব্যক্তির ধর্ম নেই সে কোনো গোষ্ঠী জ্ঞাতির অন্তর্ভুক্ত নেই, তার কোনো বংশ নেই। যার ধর্ম নেই তার কোনো বংশ নেই। বলেন বংশ কার নাই? বংশ নাই কার? রাস্তার মধ্যে ডাস্টবিনে পাওয়া যায় না মাঝে মাঝে কিছু সন্তান? কি আজব কথা বললাম? পাওয়া যায়নি? ডাস্টবিনে রাস্তার মধ্যে ফালাইয়া যায়, কিছু ছেলে হোক মেয়ে হোক, সন্তান, সদ্য ভূমিষ্ঠ সন্তান ফেলে যায় না? যায়। তার মা আর বাবার পরিচয় খুঁজে পাওয়া যায়, তার বংশ আছে? আছে। সুতরাং যার ধর্মীয় পরিচয় নেই তার কোনো বংশ নাই, যার ধর্মীয় পরিচয় নেই তার কোনো বংশ নাই। কেননা বংশ সাব্যস্ত হয় ধর্মীয় রীতিনীতির মধ্য দিয়ে, ধর্মীয় রীতিনীতির মধ্য দিয়ে বৈবাহিক সম্পর্ক স্থাপিত হয়, আর এর মধ্য দিয়ে যে নাগরিক দুনিয়াতে আসে তার বংশ পরিচয় আছে। যার ধর্মীয় পরিচয় নেই তার কোনো বংশ নেই। সুতরাং আপনি এ কথা বলতে পারেন না যে কোনো কাজে কর্মেই আপনি খালি ধর্ম টানেন কেন। আরে ভাই, ধর্ম টানবো না তো কি টানবো? ধর্ম ছাড়া আপনারা মসজিদে এসেছেন? কথা বলেন, কথা বলেন না কেন? ধর্ম ছাড়া কি মসজিদে এসেছেন? ধর্ম ছাড়া কি চাকরিতে আপিল করতে পারেন? আপনার চাকরিতে যখন আপনি অ্যাপ্লাই করেন তখন আপনার ধর্ম কি সেটা লিখতে হয় কিনা? লিখতে হয় নাকি এটা অপশন, না লিখলেও চলে? কোনো ব্যবস্থা আছে? চাকরি করেন সেখানে ধর্মীয় পরিচয় লাগে, দাফন করেন সেখানে ধর্মীয় পরিচয় লাগে, মসজিদে আসেন সেখানে ধর্মীয় পরিচয় লাগে, চাকরিতে আবেদন করেন সেখানে ধর্মীয় পরিচয় লাগে। তাহলে সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে ধর্মের কথা শুনতে আপনার গা জ্বলে কেন? সুতরাং যাদের ধর্মীয় পরিচয় নেই তারা নির্বংশ, তাদের কোনো বংশ নেই, তাদের কোনো বংশ নেই। সুতরাং যার ধর্মীয় পরিচয় আছে তার নির্দিষ্ট পোশাক আছে। বলেন, যার ধর্মীয় পরিচয় আছে, কি বলেন না? যার ধর্মীয় পরিচয় আছে তার নির্দিষ্ট পোশাক আছে। একজন ধর্মীয় লোক ইচ্ছা করলে যেন তেন পোশাক পরিধান করতে পারেন না। কি আমার কথায় কষ্ট পান? আল্লাহ রাসূলের কথা, দ্বীন ইসলামের কথা আপনাদেরকে শোনানো আমার দায়িত্ব, এই জন্য শোনাই, আমার কোনো স্বার্থ নাই।
হাসরের ময়দানে যেন রব্বুল আলামিন তার সুপ্রিম কোর্টের কাঠ গড়ে আমাকে দাঁড় করাতে না পারে যে কি ব্যাপার, তুমি তো তাদের খতিবের দায়িত্বে ছিলে, ইসলামী পোশাকের নমুনা কি সেটা কি তুমি উপস্থাপন করেছো? আমি যাতে বলতে পারি, ও রব, ইয়া রাব্বি, ও আমার রব, আমি বলেছি আমার মুসল্লিদেরকে, তারা আমার কথা শুনে নাই, আমি যেন বাঁচতে পারি এই জন্য আমি বলি। মানবেন কি না মানবেন এটা আপনার ব্যাপার, কারণ আপনি তো কি স্বাধীন মানুষ। স্বাধীন হচ্ছেন, স্বাধীন হলো একজন মুমিন, স্বাধীন হলো এই অর্থে যে তার বৈধ কাজগুলো তার রুচি মতো ভাবে সে করবে, এটা তার স্বাধীনতা, এটা তার স্বাধীনতা। স্বাধীনতার নাম এই নয়, একজন মুমিন, একজন ইমানদার সে যেমনি ইচ্ছা তেমনি যে কোনো অবৈধ কাজ সম্পাদন করতে পারে, রাষ্ট্রে বিশৃঙ্খলা তৈরি করতে পারে, এটা তার স্বাধীনতা নয়। স্বাধীনতা হলো এতটুকু, যেটা ধর্মে সাপোর্ট করে, রাষ্ট্রীয় আইনে সাপোর্ট করে, এই কাজটা সে স্বাধীনভাবে নিজের রুচি মতো ভাবে সে সম্পাদন করবে। কথা বুঝতে পেরেছেন? সুতরাং যারা পোশাক আশাক পরছেন, নিজের স্ত্রী সন্তানদেরকে কিনে দিচ্ছেন, শ্বশুর শাশুড়িকে গিফট করছেন, আত্মীয় স্বজনকে দিচ্ছেন, আপনি কি দিচ্ছেন? এটা আপনার ধর্মে সাপোর্ট করে কিনা এই পোশাক, সেটা আপনি আইডেন্টিফাই করবেন। আল্লাহ রাসূলের অনুসারী সাহাবীরা এই পোশাক ধারণ করেছেন কিনা সেটা কি করতে হবে আপনাকে। আপনি যখন বাজারে কোনো কিছু কিনতে যান, আপনার কাছে যখন এটা আপনার মন এবং বিবেক যখন সাক্ষ্য দেয় জিনিসটা ভালো, তখনই তো কিনেন। কথা বলেন না ভাই, একটু কথা বলিয়ে। আপনার মন যখন সাক্ষ্য দেয় এই জিনিসটা ভালো, তখনই তো আপনি কিনেন, এর আগে তো আর কিনেন না। ঠিক তদ্রুপ আপনি যখন পোশাক কিনবেন, নিজের জন্য হোক আর সন্তানের জন্য হোক, পরিবারের জন্য হোক আর আত্মীয় স্বজনের জন্য হোক, তখন আপনি দেখবেন আপনার কেনা এই পোশাকটা রাসূলের অনুসারী সাহাবীরা পরেছেন, আল্লাহ রাসূলকে এই পোশাক পরিধান করতেন, আল্লাহ রাসূলকে এই পোশাকে অনুমোদন দেন। আর আমি মুসলিম হিসাবে, অথবা আমি যে ধর্ম পালন করি, আমার এই ধর্ম এই পোশাককে অনুমোদন দেয় কিনা, এটা আপনার বিবেকে যদি সাক্ষ্য দেয় যেটা আল্লাহ রাসূল সমর্থন করেন, আল্লাহ রাসূলের অনুসারী সাহাবীরা সমর্থন করেছেন, মুসলিম হিসাবে এই পোশাকটা আমার জন্য প্রযোজ্য, তখন আপনি কিনেন। আপনার এই চিন্তা চেতনা আর এই সিদ্ধান্তের কারণেও আপনি জান্নাতে যেতে পারেন। মনে রাখবেন, পোশাকের একটা আবেদন আছে, পোশাকের একটা আবেদন আছে ব্যক্তির কাছে। একটা পোশাক চাই যে তুমি এভাবে চলো, দেখবেন আপনার যখন খালি গায়ে থাকবেন তখন আপনার মুড থাকে একরকম, যখন আপনি নিজের নির্ধারিত পোশাক পরিধান করে রাস্তায় বের হন তখন আপনার মুডটা একটু পরিবর্তন হয় না? কথা বলেন। যখন মাথায় টুপি থাকে অথবা পাঞ্জাবি থাকে গায়ে, তখন স্বাভাবিক এই অবস্থায় আপনি একটা খারাপ কাজ করতে আপনার কষ্ট লাগে, যে এই সুরতে এই অবস্থায় এই পোশাক আশাকে আমার জন্য এই কাজটা কি নয়, শোভনীয় নয়। বিবেকে বাধে কিনা? বাধে। কিন্তু শার্ট প্যান্ট যখন থাকবে তখন দেখবেন আপনি যে কাজগুলো খুব ইজিভাবে করতে পারবেন, মাথায় পাঞ্জাবি টুপি থাকলে এভাবে এই কাজগুলো ততটা ইজিভাবে করতে পারবেন না। অপরাধমূলক কাজ আপনার দ্বারায় তখন তত বেশি সহজ হয় না। এতে প্রমাণ করে পোশাকের একটা দাবি ব্যক্তির কাছে আছে যে তুমি এভাবে চলো, এভাবে চলো। সুতরাং আমাদের দেশে এখন অহরহ কি স্কুল কলেজ মাদ্রাসা বিভিন্ন ছাত্র ছাত্রীরা, অভিভাবকরা, শিক্ষকরা এমন কিছু পোশাক আশাক পরেন, এই পোশাক আশাকের দ্বারায় তাকে আইডেন্টিফাই করা যায় না যে তিনি কোন ধর্মের অনুসারী। এই কথাটা খুব কষ্ট লাগার কথা, ঠিক না? অনেক কষ্ট লাগার কথা। আরে ভাই, আপনি একটা লোকের যদি বাহ্যিকভাবে দেখে না চিনেন সে কোন ধর্মের লোক, তাকে আপনি কি ল্যাংটা করে দেখবেন মুসলমানি করাইছে কিনা করাই নাই? আপনাকে ফিজিক্যালি বাহ্যিকভাবে দেখে মুসলিম হিসাবে আইডেন্টি করার যে লেবাস দরকার, যে পোশাক দরকার, সেটা একজন মুসলিমের থাকা চাই, সেটা থাকা চাই। আজকে পোশাকের সংস্কৃতিকে বিকিয়ে দেওয়া হয়েছে, ধ্বংস করে দেওয়া হয়েছে। আজকে মুসলমানের সন্তানরা এমন পোশাক আশাকে চলে তাকে দেখে আইডেন্টিফাই করা যায় না যে তিনি কোন ধর্মের অনুসারী। মুসলিম জাতি সত্তার সংস্কৃতিকে ধ্বংস করে দিতে পারলে এই জাতিকে মুসলিম হিসাবে আইডেন্টিফাই করা যাবে না। এটা ছিল পশ্চিমা বিশ্বের একটা নীল নকশা। আজকে আমরা সেদিকেই দাবিত হয়েছি।
প্রিয় ভাইরা, সময় নেই, আরেকটা কথা বলা দরকার। সেটা হলো ছিল খাদ্যাভ্যাস। খাদ্যাভ্যাসের ক্ষেত্রে এ কথাটা বলা দরকার আমাদেরকে, যে খাদ্যাভ্যাসের ক্ষেত্রে বর্তমানে ফাস্টফুড এটা একটা সংস্কৃতি আছে না নাই? KFC, BFC, FFC আছে না নাই? আছে। এগুলোতে হালাল খাওয়ায় না হারাম খাওয়ায় কখনো জানার বা বুঝার আইডেন্টিফাই করার কি সুযোগ আছে? কথা বলেন, আছে সুযোগ? কোনো সুযোগ নেই। আপনি দিব্যি খাচ্ছেন, আপনার কাছে এটাই বিশ্বস্ততা যে তারা ভালো খাওয়ায়। মনে রাখবেন, কোনো খাদ্যের স্বাদ অটুট থাকা, অক্ষুণ্ণ থাকা মানে এই নয় যে এটা পবিত্র এবং বৈধ, এটা প্রমাণ করে না। এই জন্য অপচয়, বিলাসিতা এবং হালাল হারামের বিষয়টি উপেক্ষা করা হচ্ছে। আপনাকে প্যাকেটজাত করে দিচ্ছে। আবার বর্তমানে আরেকটা সংস্কৃতিও লালন হয়েছে, প্যাকেটের গায়ে লেখা আছে 100% হালাল, আরবিতে ইংরেজিতে লিখে দেয়, যায় কিনা? কিন্তু যে দেখেন যে এটা প্যাকেটজাত করছে, সে নিজের কি পবিত্রতা নাই? পবিত্রতা নাই। এই জন্য বাইরে খাওয়ার চাইতে ঘরে খাবেন, নিজের হাতে তৈরি করা জিনিস খাবেন। স্ত্রী সন্তানদেরকে বলবেন যে তোমরা তৈরি করো। কথা বুঝতে পারেন? তাহলে এই সংস্কৃতি যদি চালু করতে পারেন, আজকে আপনি একা খেলেন, নিজের গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডকে নিয়ে বিভিন্ন ফাস্টফুডে ঢুকলেন, দুজনে খাইয়া উঠাইলেন 2000 টাকা বিল। আপনার মনে রাখা দরকার, 2000 টাকার বাজার সদাই করে সুন্দরভাবে এর মধ্যে ফার্মের মুরগি, ব্রয়লার মুরগি বা আরও কোনো কিছু আনলে শিখ সহ বিভিন্ন ধরনের এ ধরনের উন্নত খাবার আপনার বাসায় তৈরি করতে পারে এবং পুরো গোষ্ঠী গিয়াতে নিয়ে 2000 টাকার বাজার দিয়ে খাইতে পারেন। পারেন কিনা? কথা বলেন। ওখানে খাইলেন ডাবল, দুইজনে খাইলেন, তাও একটা অবৈধ লোককে নিয়ে খাইলেন, হয় গার্লফ্রেন্ড নাইলে বয়ফ্রেন্ডকে নিয়ে খাইলেন। বিকিয়ে দিলেন মুহূর্তের মধ্যেই 2000 বা 3000 টাকা। কিন্তু এই 2000-3000 টাকা দিয়ে বাজার করলে পুরো গোষ্ঠীর, পুরো সংসারের সবাইকে নিয়ে এক সপ্তাহ খাইতে পারতেন। আজকে মেয়েরা, মা বোনেরা অনেক শিক্ষিত, তারা বিভিন্ন অনলাইনের মাধ্যমে বিভিন্ন খাদ্যাভ্যাস, রান্না বান্না সব কিছু শিখেছে। সেখানে তারা জানে, এভাবে নিয়ে আসে। যা আজকে আমাদের KFC রান্না হবে, বাসায় আয়োজন করেন, আমোদ প্রমোদ করেন, বন্ধু বান্ধবদেরকে দাওয়াত দেন, নিজেরা খান। এতে ভ্রাতৃত্বের বন্ধন বৃদ্ধি পাবে। আর চাইনিজ রেস্টুরেন্টের নামে সেখানে বেহায়া, বেলাদা, কোনো নাটকের সাথে, কোনো লুচ্চার সাথে সময় কাটাতে হবে না। স্ত্রী সন্তানদেরকে সময় দেন। আজকে এই খাদ্যাভ্যাসের ক্ষেত্রে দুইটা ফর্মুলা। কয়টা? দুইটা। একটা হলো হালাল খাবার আর একটা হলো হারাম খাবার, যেটা প্রকৃতপক্ষেই হারাম খাবার। যেমন মনে করেন শুকরের মাংস, কথার কথা। এভাবে কিছু জিনিস আছেই কি হারাম, এটাকে হালাল করার জন্য আল্লাহ পৃথিবীতে কোনো কিতাব নাই, এটা সকল মুসলমানদের জন্যই হারাম। আবার অনেক সময় বৈধ খাবার, হালাল খাবারও মুসলমানের জন্য হারাম হয়। এটা যদি চুরি করে আনে, কারো কাছ থেকে আত্মসাৎ করে আনে, চিন্তাই করে আনে। গরুর গোশত হালাল না হারাম? এই কথা বলেন না। হালাল না হারাম? হালাল। কিন্তু আপনি চুরি করে আনলেন গরুর গোশত, তাহলে কি আর হালাল রলো? কথা বলেন না। হালাল রলো? হারাম। অথবা 200 টাকা দিয়ে বাজার থেকে গরুর গোশত আনলেন, এটা কি হালাল? গুড় যেমন হারাম, 200 টাকায় কেনা যত জিনিস কিনবেন সবকিছুই হারাম। আর এই জিনিস কিনে যত 14 গোষ্ঠীকে খাওয়াবেন, 14 গোষ্ঠীকে হারাম খাওয়ান। খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে। যদি মুসলমান তার খাদ্যাভ্যাসের ক্ষেত্রে হালাল হারামের তোয়াক্কা না করে, তাহলে খাদ্যের ব্যাপারে তার সংস্কৃতি শেষ। তাকে মুসলিম জাতি হিসাবে যখন কোনো মানুষ আপনাকে দেখবে অন্য ধর্মের, যে এই লোক খাবারের ক্ষেত্রে হালাল হারামের কি করে না, বাছ বিচার করে না, তার মধ্যে আর অন্য ধর্মের লোকের মধ্যে কোনো ডিফারেন্স নেই। আল্লাহর কসম। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন।